15 বছরে আওয়ামী লীগের শাসনামলের প্রতি বছর পাচার হয়েছে প্রায় 2 লাখ কোটি টাকা। শ্বেতপত্র প্রণয়ন কমিটির 3 মাসের অনুসন্ধান প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। এ প্রসঙ্গে প্রধান উপদেষ্টা বলেছেন, দুর্নীতি, লুণ্ঠন এবং ভয়ঙ্কর রকমের আর্থিক কারচুপির যে চিত্র পাওয়া গেছে তা আতঙ্কিত হওয়ার মতো। রবিবার দুপুরে প্রধান উপদেষ্টার কার্যালয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে শ্বেতপত্র প্রণয়ন কমিটি প্রতিবেদন জমা দেয়। 30 অধ্যায়ের 400 পৃষ্ঠার শ্বেতপত্রে উঠে এসেছে আওয়ামী লীগ সরকারের অনিয়ম, দুর্নীতি আর লুণ্ঠনের চিত্র। প্রতিবেদনের তথ্য, 15 বছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে 7 লাখ কোটি টাকার বেশি ব্যয় হয়েছে এবং এর 40% অর্থ আমলারা লুটপাট করেছেন। নতুন সরকার ঋণ শোধের দায়িত্ব পেল, কিন্তু ঋণের অর্থের খোঁজ পেল না। প্রতিবেদনটিকে ঐতিহাসিক দলিল আখ্যা দিয়েছেন প্রধান উপদেষ্টা। এটা তো ঐতিহাসিক দলিল, কি বলার জন্য? এটা তো ঐতিহাসিক দলিল, শুধু যা ঘটেছে তা না, যা ঘটে নাই তার জন্য 15 বছরে ভয়ের রাজত্ব এতটাই প্রকট ছিল যে বাংলাদেশের অর্থনীতি পর্যবেক্ষণকারী বহুপাক্ষিক সংস্থাগুলোও এই লুণ্ঠনের ঘটনায় অনেকাংশে নীরব ছিল। মন্তব্য প্রধান উপদেষ্টার। ব্যাংকে টাকা জমা হলো, তার হিসেব পাওয়া যাচ্ছে কিনা, নাকি পাচার হয়ে গেল, বাণিজ্যের নামে দেশের সম্পদ চোখের সামনে দিয়ে বিদেশ চলে গেল, এর কোনো হিসাব পাওয়া গেল কিনা, এগুলো বিষয়। এ প্রতিবেদন জনসাধারণের জন্য প্রকাশ এবং স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করে শিক্ষার্থীদের পড়ানো উচিত বলে মত দেন প্রধান উপদেষ্টা। এটা শিক্ষা ব্যবস্থার সকল স্তরে, কলেজ, বিশ্ববিদ্যালয় স্তরে সকল বিষয়ে পাঠ্যকে দরকার। জিনিসটা শুধু বোঝার জন্য যে এটা কিভাবে হয়, কেন হয়, এটাকে জানার জন্য। প্রতিবেদনে বলা হয়েছে, 29টির মধ্যে 7টি বড় প্রকল্প পরীক্ষা করে দেখা গেছে প্রতিটিতে 10,000 কোটি টাকার বেশি ব্যয় হয়েছে। ব্যয়ের সুবিধা বিশ্লেষণ না করেই প্রকল্পের ব্যয় প্রায় 70% বাড়ানো হয়েছে। অর্থ পাচারে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনতে বিচার কাজ শুরুর পরামর্শও দিয়েছে কমিটি। আশা করি দেবপ্রিয় এবং তার টিম তৈরি থাকবে মানুষের প্রশ্নের জবাবের জন্য। আদিত্য রাফাত, ডিবিসি নিউজ, ঢাকা।